মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর অনেক দিন পর তোমরা আমাদের দেখতে পাচ্ছ। আর কোথায় দেখতে পাচ্ছ? পূর্ণিয়া থেকে আমরা চলে হ্যাঁ, আমরা গ্রেটার নয়ডা থেকে এলাম বাড়ি কিছুদিন ঘোরার জন্য। তো কাঠিয়ারি নেমেছি, ওখান থেকে এবার চলে যাচ্ছি আমরা পূর্ণিয়া। তো তোমরা দেখতে পাবে এবার পূর্ণিয়ার অনেক কিছু, যা যা হবে তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো, আমাদের দেখেই মনে হচ্ছে আমরা খুব খুশি, বাড়ি আসার আনন্দটাই আলাদা থাকে একদম, তাই না? এই জন্য আর তোমরা সাথে থাকো, দেখতে থাকবে। এবার আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি। আর মানে যখনই আসি, যতবারই আসবো জীবনে একটা অন্যই ফিলিংস থাকে। ওখানে যাওয়ার সময় সেই মনে আবার কাজে ফিরে যেতে হবে, কিন্তু এখানে অফিস করতে হবে আমাদের, কিছুদিন একটু করবো, কিন্তু তাও বাড়িতে তো যাচ্ছি, এটাই অনেক বড় আনন্দ। প্রায় চলেই এলাম আমরা, এখন অর্ধেক প্রায় আসেনি, মানে অর্ধেকটার বেশি হয়ে গেছে। আর মনে হয় 15-20 মিনিটে আমরা বাড়ি ঢুকে যাবো। মানে অনেক দিন পর বাড়ি আসা, এই মানে মজাই আলাদা। মানে অনেক এক্সাইটমেন্টটা সবসময় থাকে, বাড়ি যাবো নিয়ে। ওর আগের থেকে যে 1 মাস আগের থেকে, টিকিট তো 2 মাস আগেই হয়, তো তখন থেকে আমাদের মনের মধ্যে যে ইচ্ছে থাকে যাবো। আর 1 মাস যেরকম দিন আসে সেরকম এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। আর ফাইনালি আজকে আমরা পূর্ণিয়া ঢুকে যাচ্ছি, আর বাড়িও কিছু করে ঢুকেই যাবো। কিন্তু আজকে আমাদের গিয়ে অফিস করতে হবে, ভাবি অফিস করবে, আমি অফিস করবো আজকে। কাল আবার ছুটি আছে, তো আমরা এরকম করে ম্যানেজ করছি, ছুটি নেবো কাজ করবো, ছুটি নেবো কাজ করবো, এরকম করে করছি। কমপ্লিট ছুটি নিচ্ছি না, কারণ অফিসও দেখতে হবে আর বাড়ি তো আসতেই হবে। তো সামনে মানে টোল ট্যাক্স আসছে, মানে টল দিতে হয়। চারদিক পুরো এই জায়গাটা অনেকটা গ্রিন। আগে এই যখন রোডটা ছিল না, এই রোডগুলো আগে এতটা চওড়া ছিল না, নর্মাল রোড ছিল, তখন টাইম লাগতো অনেক যেতে। আমরা এখানে 1 ঘন্টার বেশি লাগতো। এখন তো 40-45 মিনিটসে বাড়ি ঢুকে যায় এখান থেকে। আর দুপাশে অনেক আম গাছ আছে, একটু ওই পিছন দিয়ে দেখবে না, ভরে ভরে আম গাছ আছে। চলে এলাম বাড়ি। ওই দেখো, একজন রেডি একদম হয়ে বসে আমাদের জন্য। ঠাকুরের ভোগ ছিল, একটু পোলাও দিলাম ওদেরকে, পায়েস আর এই লাড্ডু লক্ষ্মী গণেশের পুজো করেছিলাম। আর এবার ওর তো খাওয়া হয়ে গেছে, আর আমি আর মামুনি বসে গেছি একটু জল খাবার খেয়ে নিই। আর তারপরে তো খুব ভালো রান্না হচ্ছে, তোমাদের দেখাবো, অপেক্ষায় থাকো। ব্যাস, তারপর আমি একটু কাজে বসবো এবার অফিসে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া চলবে আবার। এদিকে আমার কাজ চলছে, আর এদিকে ভাই বসে গেছে। এদিকে বাবির কাজ চলছে, আর এদিকে আস্তে আস্তে শুরু। এদিকে মা রান্না করছে। মা আজকে কি কি স্পেশাল বানাচ্ছে জানি। কি হচ্ছে মা আজকে? পোলাও, চাল এটাকে রেডি করেছে না? পোলাও হবে আর চিকেন পোলাও হবে। আজ হবে জমিয়ে খাওয়া। ট্রেন থেকে আসবে। ও চিকেন অলরেডি ডান। চিকেন কষা হয়ে গেছে, রেডি অলরেডি। ওখানে আমার কালী পুজো হয়েছে, তারপরে একটুখানি করে দেখতে পাচ্ছ গ্যাপে। এখনো যাচ্ছি না, বিকেলবেলা যাবো আজকে রাত্রেবেলা, অফিস কমপ্লিট করে প্যান্ডেল দেখতে। কাজ করতে করতে হঠাৎ মনে হলো, দেখি তো লেবু গাছটা গিয়ে 1 বছর আগে লাগিয়ে গিয়েছিলাম, এতটুকু জাস্ট। আর আজকে তোমরা দেখো জাস্ট, কি দারুণ গন্ধ। ভাতে একদম লেবুটা হলেই একদম দিয়ে ডাল দিয়ে। নেক্সট টাইম এখন ফুল লাইনি, এখন অনেক বড় হয়ে গেছে। নেক্সট টাইম আসলে পাক্কা লেবু পাবো আশা করি। ভালো হয়ে গেল ফাইনালি। আর আমাদের পেঁপে গাছ, এটা শিউলি ফুল। আর এই দেখো কি মোটা মোটা গো অ্যালোভেরা। আমাদের ওখানে তো মোটা হয় না কেন? পিসি ওখান থেকে এনেও লাগালাম, কিন্তু তাও মোটা হয়নি, তাই না? দেখা যাক। কারি পাতাও আছে। এই লেবু গাছটা দেখে গতবার আমি লাগিয়ে গেছিলাম, মনে আছে ভাবি? মনটা কি ভালো লাগে না? হ্যাঁ। অনেকদিন পর আবার আমরা একসাথে খেতে বসে গেছি আজকে লাঞ্চের জন্য। স্পেশাল খাবার কি আছে ভাবি? পোলাও, আর এদিকে দেশি চিকেন কষা, আর পেঁপের চাটনি আর স্যালাড।
ও দারুণ মেনু জমি একদম। জমি খাবো আজকে পুরো অনেকদিন জমে পর। যাবে। আর রাস্তায় ট্রেন ওইসব আজে বাজে খাবার পর সত্যি। ট্রেনের মধ্যে আর ওয়েট করতে পারছি না। এবার ওয়েট করতে পারছি না সত্যি। চল এবার খাওয়া দাওয়া স্টার্ট করি আমরা। বাপি স্টার্ট করে দিয়েছে, আমরা চলো। চলো স্টার্ট। কাজটা তো করছিলামই, আর মানে কাজটা আজকে হতে হতে অনেকটা দেরি হয়ে গেল। এবার চলে এসেছি, আসলে আমরা যাচ্ছি একটু ঠাকুর দেখতে, মা কালী ঠাকুর। মানে ঘুরতে বেরোবো একটু, যেখানে যেখানে মানে প্যান্ডেল হয় আশেপাশে সব ঘুরবো। আর ওর আগে চলে এসেছি আমাদের এই বাড়িতে, বাবিদের এখানে হ্যাঁ, মানে তোমার নতুন সঙ্গে- ঘরে দেখো এখানে দেখা করতে। বাবা নিচে বসে আছে, মা এখানে আছে, আর নিচে চলে এলাম এক বাড়ির নতুন বাড়িটা দেখতে। যাই হোক, এখন আবার আমরা বেরোবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আবার আমরা একটু দেখা করেই নিয়েছি, তারপরে বেরিয়ে যাবো এবারে। ওই বাড়ি থেকে তো একটু ঘুরে চলে এলাম। এই দেখো আমিও রেডি আছি, আর মামুনি যাচ্ছে নিজের ফ্রেন্ডসদের সাথে। কালকে ঠাকুর দেখা হয়ে গেছে, আর আমাদের বাড়ির পাশেই পুজো, তোমাদের বলেইছিলাম। তো মামুনি ওখানে চলে যাচ্ছে, আর আমি আর বাবি চলে যাচ্ছি একটু ঘুরতে। আমরা তো ওইখানে অত ঠাকুর দেখতে পারি না, তাই এখানে আজ অবধি ঠাকুর থাকবে, এখানে চলে যাচ্ছে। আর মামুনি হেভি মাঞ্জা দিয়েছে, দেখছো কেমন লাগছে তোমরা সবাই বলো খালি। চলে এলাম ফার্স্ট ঠাকুর দেখতে। প্রথম ঠাকুর তো দেখা হয়ে গেল, আর এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় ঠাকুর দেখাতে। প্রথম ঠাকুরটা তোমাদের বেশিক্ষণ দেখাতে পারলাম না, আসলে মানে গান চলছিল, কপিরাইট চলে আসবে। তো যাই হোক, তাও তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। আর মায়ের জায়গাটার নাম হচ্ছে আশীর্বাদ ক্লাব ছিল এটা, আর মায়ের মুখটা একদম অন্য আদলে ছিল, খুবই সুন্দর, একদম খুব ভালো লাগলো। এবার নেক্সট চলে যাচ্ছি, তোমাদের আবার দেখাবো, সাথে থাকো। এর আগের ঠাকুরটা আমরা দেখতে পারলাম না, আসলে পুজো হয়ে গেছে আর ওখানে নেই ঠাকুর। এবার আমরা থার্ড ঠাকুর দেখতে চলে এসেছি। उसके आप उनका नाम सर्च करोगे, उनका नाम दिखेगा लॉन्ड्री लिस्ट बड़ा सा, इनके कितने एक्यूरेट्स हैं, कितने और मैं उनको मैं खुद बोलूँगा बोलने के लिए। तो वो हमारे बीच के हैं। मैं धन्यवाद देना चाहूँगा हमारे दिलीप भैया और दिलीप कुमार सिन्हा जी का। थैंक यू वेरी मच फॉर बीइंग हियर इन शॉर्ट नोटिस। मैंने आपको बोला क्योंकि आपके हाथ से अगर चीज़ का प्राइस बच्चों को मिले तो सिर्फ हमने फिजिक्स में पढ़ा था कि जो हीट का जो फ्लो। এবার আমাদের প্রসাদ খাওয়ার পালা, এক জায়গায় চলে এসেছি, খিচুড়ি ভোগ খাচ্ছি। আর এই খিচুড়ি ভোগের টেস্টটাই একদম একদম আলাদা হয়, সবসময় আমি বলি আর সবসময়ই বলো, কি ভালোও লাগছে। হ্যাঁ, মানে কোথার থেকে কোথায় ঘোরাচ্ছে। হ্যাঁ, এটা নয়ডা থেকে পূর্ণিয়া এসে মা কালীর প্রসাদ পাই। পরের ঠাকুর দেখতে চলে এলাম। কমপ্লিট হয়ে যাবে, গান চলছে। চলে এলাম এবার বাড়ির পাশের পুজো, কেন কি এখানে একটু দাঁড়াবো বেশিক্ষণ, তো তাই একটু শেষের দিকেই এসেছি। ভালো ভালো ভালো। ধুনুচি নাচ কম্পিটিশন এই রে বাপে, এদিকে চলে এসো। কি বাবা, ফাইনালি আমাদের হ্যাপি দিওয়ালি হচ্ছে এখানে। বাজি এখানে ফাটাচ্ছি আমরা এসে, এক লাইন দিয়ে রাখা। বাবা এদিকে এসে, এদিকে এসে, ওদিকে ধোঁয়া আছে। হ্যাপি দিওয়ালি। হেভি জ্বলছে। ওয়াও, অনেকটা চলছে। শেষে আবার চালু হয়ে গেল। এই দেখো বাজি ফোটানো হচ্ছে এবার আমাদের এখানেই দিওয়ালি মানানো হচ্ছে আসলে। না না, হবে হবে, তাই দেখো দেখো। হাত দিচ্ছে দেখো। ওয়াও,
কালীপটকা, চলো কালীপটকা। লঙ্কা বোম বলে হ্যাঁ, লঙ্কা বোম, কালীপটকা, নাগিন বলে এখানে। হ্যাপি দিওয়ালি। দিওয়ালি। মা তো নেই, মা ওখানে দুর্গাবাড়িতে আছে, মিউজিক্যাল চেয়ারে আমরা পাঠিয়ে এখানে বাজিগুলো ফাটিয়ে দিচ্ছি। সব পাঠিয়ে দিলাম। আমার জন্য রাখলি না, ফটো হলো না। আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, দেখে ঘুরে ফিরে প্রসাদ খেয়ে এসেছি। আর এখন একটু আমরা এখানে প্রসাদ নিয়ে এসেছি না, সেটা খাচ্ছি। বসে গেছে দুজনেই। টেস্টি পোলাও আর ডাল আছে, ডাল ওই দেখো, ছোলার ডাল আর পোলাও। আর মামুনিও বসে গেছে, খেয়ে নিচ্ছে। বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, আমারও হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়বো, তাই তো? একটু কার একটু ঘুমাতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোক।